হাই এভরিওয়ান, আমি ভাস্কর। পাগল করা এক দেব ময়দানে নেমেছে। এই দেবকে না আগে আগে যে কোনো এতগুলো মুভি মানে খাদান মুক্তি পাওয়ার আগে এতগুলো মুভি রিলিজ হয়েছে, এই দেবকে কেউ দেখেনি। আমরা সবসময় বলেছি যে প্রমোশন কিং, প্রমোশনের রাজা, প্রমোশনের বাপ। এটা প্রমোশনের বাপ না, এটা হচ্ছে প্রমোশনের ঠাকুরদা। এই রকম লেভেলের প্রমোশন বাংলা সিনেমাতে কে করে? আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে পুষ্পা 2 এর আল্লু অর্জুন কী লেভেলের প্রমোশন করছে, এবং সে তার এই পুষ্পা 2 এই সিনেমাতে সে মানে তার পুরো পুষ্পা 2 এর যে প্রডিউসার যেভাবে টাকা ঢেলেছে, মারাত্মক লেভেলে পুষ্পা 2 এ যেমন টাকা ঢেলেছে, তারা টাকার জন্য কোনো চিন্তা করেনি। জাস্ট প্রজেক্টটা যাতে ভালো হয় সেটার জন্য কিন্তু তারা চেষ্টা করেছে, সেটার জন্য তারা চিন্তা করেছে। সেই রকমই খাদানে কিন্তু এই আমাদের বাংলাতে দেবদা খাদান সিনেমাতে কিন্তু সে কিন্তু টাকার জন্য কিন্তু কোনো চিন্তা করছে না যে আমি এই টাকা লাগাচ্ছি এই টাকা আসবে। সে জাস্ট না বাংলা সিনেমাতে এই খাদানে জাস্ট টাকা ঢেলে যাচ্ছে। কেউ যদি টাকা যদি না ঢালে এই রকমভাবে কমার্শিয়াল সিনেমা তৈরি হয় না। কেন বলছি দেখুন, আমরা দেখতে পাচ্ছিলাম যে কিভাবে টিজার তারপরে পোস্টারগুলো দেখে আলাদা একটা এক্সাইটমেন্টে ছিলাম, কিন্তু আজকে পরপর দুটো, একটা তো 2 তারিখে ট্রেলার আসছে, প্রি ট্রেলার আসছে, সেটা তো মাথা খারাপ হয়ে যাবে। এবং তার থাকতে বড় কথা হচ্ছে যে পুরো বেঙ্গল তার মধ্যে কিছু লিস্ট, যেটা মধ্যমগ্রাম, হাওড়া, আমতা, তারপরে হচ্ছে আপনার রানীগঞ্জ, শিলিগুড়ি, এই সব জায়গাগুলোতে দেবদা বেঙ্গল ট্যুর করবে প্রমোশনের দিক থাকতে। পুরো খাদানটা মানুষের না এই হৃদয়ে ঢোকাবে দেবদা। তাহলে ভেবে দেখুন, আমি কেন বললাম যে খাদানের এই যে দেবদা যে লেভেলের প্রমোশন করছে, একে প্রমোশনের বাপ বা প্রমোশন কিং বলা যাবে না, একে বলতে হবে প্রমোশনের ঠাকুরদা। কারণ এই লেভেলে আমরা দেবদাকে দেখিনি। আর বাংলা সিনেমাতে এইরকমভাবে প্রমোশন, এরকমভাবে প্রমোশন আমরা বলিউডে দেখেছি, সাউথে দেখেছি, রিসেন্ট যেটা বললাম যে পুষ্পা 2 এর টিমকে দেখেছি, কিন্তু এইভাবে প্রমোশন একমাত্র সত্যি বাংলাতে করে দেখিয়ে দিচ্ছে জাস্ট কে? সুপারস্টার দেবদা। আর এই দেবকে সুপারস্টার কেউ বলুক, মেগাস্টার কেউ বলুক, স্টার কেউ বলুক, কোনো যায় আসে না। এই মানুষটা সব কিছু ঊর্ধ্বে চলে গেছে। একটা বাংলা সিনেমাকে যেভাবে একটা কমার্শিয়াল সিনেমাতে সে যেভাবে ফিরে আসছে, এইটা যে তার যে একটা ড্রিম প্রজেক্ট, একটা স্বপ্ন, সেটা কিন্তু আমরা বারবার কিন্তু আমরা প্রমাণিত কিন্তু আমরা পেয়ে গেলাম। আমি বিশাল এক্সাইটমেন্ট, সত্যি কথা বলছি, আমি বিশাল এক্সাইটমেন্ট যে বাংলা সিনেমা ভাই এইরকমভাবে প্রমোশন হচ্ছে। একজন বাঙালি হয়ে বাংলা সিনেমার জন্য ভাই আজকে গর্ব হচ্ছে। তোমাদের কেমন লাগলো এই রকম আপডেটটা, মানে দেবদার এই যে বেঙ্গল ট্যুরটা কেমন লাগছে শুনে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।